চতুর্থ শ্রেণীর বন্ধুদের জন্য নিয়ে হাজির হলাম অধ্যায় গণিত বইয়ের অধ্যায় ৮ অনুশীলনী ৮.৫। প্রশ্ন: বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান ১-এর সমান তা খুঁজে বের করো। আমাদের বক্সের মধ্যে দেয়া আছে মানগুলো, ভগ্নাংশগুলো দেয়া আছে, তাহলে ১-এর মান কীভাবে বুঝবো? এখানে একটা ছোট সংখ্যা আছে, ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশর লব ছোট, হর বড়, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লব ছোট কি আছে? 2/3, 5/8, হর বড়, লব ছোট। তাহলে তারপরে 3/9, 42/48, তারপর আছে 2/25। এগুলি হচ্ছে ১-এর প্রকৃত ভগ্নাংশ হলো 2/3, 5/8, 3/9, 42/48, 2/25। এখানে বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের বন্ধুরা সংখ্যাটা মনে রাখতে হবে। ২ নং আছে ১-এর সমান ভগ্নাংশগুলো হলো ১-এর সমান। তাহলে ১-এর সমান বুঝবো, এখানে আরেকটা সংজ্ঞা আছে, হচ্ছে ভগ্নাংশগুলো লব ও হর সমান, সেগুলো ১-এর সমান ভগ্নাংশ। এখানে লব ও হর সমান আছে, লব ও হর সমান আছে 4/4, তারপরে আছে 76/76, 3/3, 3/3। এইগুলি হচ্ছে ভগ্নাংশ। বুঝাতে পেরেছি আশা। ২ নম্বরে প্রশ্ন আছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমাদের এখানে রাশিগুলি দিয়ে আছে, তাহলে আমরা গাণিতিক প্রকৃতি ব্যবহার করব। তাহলে এখানে একটি ছোট্ট সংজ্ঞা আছে ১ নম্বরে, যদি হরগুলো একই থাকে, লব যেটা বড় সেটাই ভগ্নাংশের বড় ভগ্নাংশ। তাহলে এখানে লব, হরগুলো একই, লব যেটা বড়, এখানে ৭ হচ্ছে বড়, তাহলে এই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই 2/7 ছোট, 3/7, 6/7, 7/7। আশা করি বুঝতে পেরেছ তোমরা। ২ নম্বরে আছে লব একই। এখানে আরেকটা সংজ্ঞা আছে, যদি ভগ্নাংশের লব একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। লবগুলো কিন্তু একই আছে, যে ভগ্নাংশটা হর ছোট, তবে সবার থেকে ছোট কে? ৫। তাহলে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই এগুলি। আর সুতরাং গাণিতিক প্রতীক ব্যবহার করে, আমাদের গাণিতিক প্রতীক ব্যবহার করতে বলেছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে পাই আমরা 4/11, 7 থেকে ছোট, মানে যে সংখ্যাটা বড় তাকে নিব ছোট। তাহলে 4/9, 4/7, 4/5, সব থেকে হর যেটা ছোট সেটা হচ্ছে ভগ্নাংশের। ৩ নম্বরেও দেখো সেম নিয়ম, এখানে লব হচ্ছে বড়, লব একই, হর ভিন্ন। তাহলে হর আমাদের সব থেকে বড় যেটা সেটা হবে ছোট। তাহলে এখানে গাণিতিক প্রকৃতিক ব্যবহার করে পাই 11/91, 11/23, 11/17, 11/13। আশা করি বুঝতে পেরেছ। ৩ নম্বরে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। খালি ঘরের সংখ্যাগুলো 1/3 = 2/6, মানে ফাঁকা ঘর 6। তাহলে এখানে আমরা সহজ পদ্ধতিতে আমরা নিতে পারি, এখানে ৩ দুগুণে ৬ হয়, এখানে ৬ তো দেয়াই আছে, তাহলে ৩ দুগুণে ৬, এখানে আমরা ৩ গুণন 2 = 6। তাহলে 1/3 = এই ১-এর সাথে এই 2 নিব, এই 3-এর সাথে এই 2 নিব। তাহলে আমাদের সহজ আকারে বোঝার জন্য এটা করেছি, তোমরা এটা স্কিপও করতে পারো। তাই 1 গুণন 2, তাহলে 1 2 অক্ষে 2, 3 দুগুণা 6, ফাঁকা ঘরে 2/6 মিলে গেল। ২ নম্বরে আছে 3/7, ফাঁকা ঘর 28। তাহলে এখানে আমরা সেম নিয়ম, 4 7 28, তাহলে 4 গুণন 7 গুণন 4, তাহলে 28, 3/7 = 3। এই 3-এর সাথে 4ও নেব, এই 7-এর সাথে 4ও নেব, তাহলে 3 4 12, 4 7 28। তাহলে এখানে আমাদের 12, এখানে আমাদের 12 হবে। আশা করি এটাও বুঝতে। ৩ নম্বরে আছে 3/4, ফাঁকা ঘর 36। তাহলে এখানে আমরা 4 নং 36 নিতে পারি। 3-এর সাথে 9, 4-এর সাথে 9, 27/36, 3 নং 27, 4 নং 36। সেম নিয়ম, এগুলি সবই সেম। দেখো এগুলি সবই সেম, একই। এখানে আছে তাহলে 8 দুগুণে 16, এখানে
5 নম্বরে আছে 2/9 16 ফাঁকা ঘর, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8, তাহলে আমরা 2 এর সাথে 8 নিব, 9 এর সাথেও 8 নিব, 8 নং 72, 8 দুগুণে 16, 72 ফাঁকা ঘর মিলে গিয়েছে। 5/8 30 ফাঁকা ঘর, তাহলে যত সংখ্যা এখানে বড় হবে তত আমরা সেটা বুঝে নেব, সেটা আমাদের যত বড় সংখ্যা থাকবে সেটার সাথে সেটা গুণ দেব, গুণ দিয়ে সেই সংখ্যাটা আমরা বের করবো। তাহলে এখানে 5 6 30, তাহলে 6, তাহলে 5-এর সাথে 6, 8-এর সাথে 6, তাহলে 5 6 30, 6 7 6 48 এখানে হয়ে গেছে। তাহলে আমাদের 7 নম্বরে একটু সমস্যা আছে। এই ভাগাভাগি বাই 2, তাহলে ছোট সংখ্যা এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ভাগ করে দেব। তো এখানে এইটার সাথে এটা সরাসরি ভাগ দেব, ভাগ দিয়ে বের হলো 3, তাহলে 3/6 সমান সমান 3-এর সাথে 3 ভাগ, 6-এর সাথে এই 3 ভাগ, 6-এর সাথেও এই 3 ভাগ, তাহলে 3 দুগুণা 6, 3 একে 3, ফাঁকা ঘরে আমাদের 1/2। এটা হচ্ছে 12/20 সমান সমান ফাঁকা ঘর বাই 5, তাহলে এটার সাথে এটা ভাগ দিলে 4 বের হবে, 4 5 20, 12, 12-এর সাথে 4, 20-এর সাথে 4 নেব, তাহলে এখানে 3 4 12 আর 4 5 20 অ্যান্সার মিলে গেল। আশা করি সকলে বুঝতে